12ই মার্চ 2025 একটি ঘটনা। পাকিস্তান সেনার অহংকার এক লহমায় চুরমার করে দিল বালুচিস্তান লিবারেশন আর্মি। তারপরেও দমে যাওয়ার পাত্র নয় পাক সেনা ও আইএসআই। তারা নিজেদের উলঙ্গ চেহারাকে ঢাকতে পড়শি দেশের উপর দোষারোপের পাথর ছুঁড়তে ব্যস্ত। 9 ফেব্রুয়ারি বালুচিস্তান লিবারেশন আর্মির এক শীর্ষস্তরের কমান্ডার বাশির জেব বালোচ অডিও মেসেজে জানিয়েছিলেন তারা এবার পাক সরকারের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হতে চলেছেন, যদিও সেই বার্তাকে গুরুত্বই দিতে চায়নি পাক সেনা ও প্রশাসন। ফলত বালুচিস্তান লিবারেশন আর্মি 12ই মার্চ পাক সেনাকে বুঝিয়ে দিল তারা ঠিক কত দূর যেতে পারে। পাক সেনার দর্পচূর্ণ। 12ই মার্চ কোয়েটা থেকে পেশাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয় জাফার এক্সপ্রেস। কোয়েটা থেকে 157 কিলোমিটার দূরে ফেরো কুনরি এবং মাসকাফ স্টেশনের মাঝামাঝি জায়গায় 8 নম্বর টানেলের কাছে জাফার এক্সপ্রেসকে হাইজ্যাক করে বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা। ট্রেনটি টানেলের কাছে পৌঁছানোর আগেই রেল ট্র্যাকের মধ্যে আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটায় বিদ্রোহীরা। সেই শব্দে ট্রেন চালক গাড়ি থামালে পুরো ট্রেনটিকে আটক করে বিদ্রোহীরা। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় ট্রেনে 450-র বেশি যাত্রী ছিল। তাদের মধ্যে ছিলেন বালুচ নাগরিক, মহিলা এবং শিশু। তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আটক করা হয় আইএসআই ও পাক সেনার কর্মীদের। পাক সেনাকে আলটিমেটাম দেওয়া হয় 48 ঘন্টার মধ্যে গ্রেফতার হওয়া নিরীহ বালুচ নাগরিকদের এবং রাজনৈতিক বন্দীদের ছেড়ে না দেওয়া হলে আটক হওয়া 214 পাক সেনা কর্মীকেই খতম করা হবে। পাক সেনার চালাকি। এমন একটি বড় ঘটনার পরেও বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে আলাপে না গিয়ে অভিযান চালায় পাক সেনা। সেনা অভিযানের ফলে হেলিকপ্টারের মাধ্যমে জাফার এক্সপ্রেসের উপরে গুলিবর্ষণ করা হয়, বোমা মারা হয়। এমনকি আন্তর্জাতিক মিডিয়াকে সঙ্গে নিয়ে এসে তারা ছবি তুলে সারা বিশ্বকে দেখানোর চেষ্টা করে দুর্দান্ত একটি অপারেশন চালিয়ে তারা আটকদের মুক্ত করেছে এবং বিদ্রোহীদের খতম করেছে। 1 बजे हमें जब ये इंसिडेंट होता है उसी वक्त ये हमें विजिबिलिटीज़ की आ जाती है, क्योंकि हमारी टेक्निकल सर्वेलेंस भी है, हमारे लोग भी मौजूद हैं, हमारी पोस्ट एंगेज हुई तो हमारा रिस्पांस भी आना शुरू हो गया उसी टाइम पे। सोशल मीडिया पे ये भी चल रहा है कि यहाँ पर अभी तक वो ऑपरेशन जारी है। सर उस वाले से थोड़ा सा क्लियर कर दें। एक तो ये 1 बजे 11 तारीख को शुरू हुआ और 12 तारीख को शाम तक ये क्लियर हो चुका था। एक तो ये ऑपरेशन की लेंथ इससे ऊपर नहीं गई। दूसरी बात ये इंगेजमेंट हमारी, मैंने बताया जिस तरह की उसी वक्त शुरू हो गई थी तो कॉन्टेक्ट तो स्टैब्लिश हो गया। सो ये चूँकि एब्डक्टिव वाली सिचुएशन डेवलप हो गई बाद में, उसके लिए फिर वी हैड टू स्टैब्लिश फिजिकल कॉन्टैक्ट और वो कॉन्टैक्ट भी हमने स्टैब्लिश कर लिया। পাক সেনার ডিজি আইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী প্রেস কনফারেন্স করে দাবি করেন বিএলের হাতে আটক হওয়া প্রত্যেককে সুরক্ষিতভাবে ছাড়িয়ে আনা হয়েছে। তবে সেনা ও বিদ্রোহীদের গুলি বিনিময়ের ফলে 33 জন বিদ্রোহী মারা গিয়েছে। কয়েক দশক ধরেই বালুচদের অভিযোগ পাক সরকার আর সেনার বিরুদ্ধে যখনই মুখ খোলা হয় তখনই বালুচ শিশু থেকে শুরু করে যুবকদের রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়। মাসের পর মাস, বছরের পর বছর কাটে, কিন্তু তারা আর ফিরে আসে না। সরকারের কাছে আবেদন নিবেদন করলে কোনো উত্তর মেলে না। এই নিরুদ্দেশ হওয়া নাগরিকদের খোঁজে বহু আন্দোলন, অনুনয় বিনয় করা হয়েছে, কিন্তু বালুচ মিসিং পার্সনদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। সেই ঘটনা এখনও চলছে। তাদের তরফে সরকারের কাছে এমনও আবেদন করা হয়েছে যদি তাদের হত্যা করা হয়ে থাকে তাদের কোথায় কবর দেওয়া হয়েছে জানানো হোক। অন্তত একবার জানাজার নামাজ পড়তে চান তারা। নির্দয় পাক সরকার সেই আওয়াজও কানে তোলেনি। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির দাবি বিদেশেও এমন অনেক মানুষ নিখোঁজ হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। এখানেই শেষ নয়, তাদের দাবি এই নিখোঁজ হওয়ার ঘটনা নাকি পুরোটাই ধোঁয়াশাচ্ছন্ন। সত্যি কি মিথ্যা তা বোঝাই মুশকিল। অর্থাৎ পাক সেনার সুরেই তোতা পাখির মতো বুলি আওড়াচ্ছেন বুগতি। और ये रीजन में अगर आप देखें, दुनिया में देखें, तो दुनिया में क्या पाकिस्तान में सिर्फ मिसिंग पर्सन्स हैं? आज दुनिया के जो डेवलप्ड नेशंस हैं, डेमोक्रेटिकली बड़े डेवलप्ड हैं, फिजिकली बड़े डेवलप्ड हैं, वहाँ पर मिसिंग पर्सन्स की तादाद क्या है?
यूएस में कितनी है, यूके में कितनी है, फिर रीजन में अगर आप देखें तो पाकिस्तान के अलावा वो ममालिक हैं जहां पर मिसिंग पर्सनस की तादाद है, फिर पाकिस्तान के अंदर केपीके में बाकी जगहों पर ये इशू है, लेकिन बलूचिस्तान वाले को बार बार रिपीट क्यों किया जाता है? जस्ट टू यूज इट एज अ प्रोपेगेंडा टूल अगेंस्ट स्टेट। তাঁর আরও দাবি এই মিসিং পারসন ইস্যু সরকারের বিরুদ্ধে প্রপাগ্যান্ডা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও ডিজিআইএসপিআর 180 ডিগ্রি ঘুরে মিসিং পারসন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। ডিজি আহমেদ শরীফ চৌধুরীর দাবি, মিসিং পারসন নিয়ে যে কমিশন হয়েছিল সেখানে 10,000-এর বেশি মিসিং পারসনের কেস জমা পড়েছিল, যার মধ্যে 8,000-এর মতো কেসের সমাধান হয়ে গেছে। देखिए, इस इशू पे एक कमीशन बना हुआ है ऑफ इंक्वायरी ऑन इन्फोर्स डिसअपियरेंसेस एंड दिस इज़ वर्किंग सिंस 2011। जो भी क्लेम करते हैं कि मिसिंग पर्सनस हैं, दे हैव ए राइट टू गो टू दिस कमीशन, जो कि एक जुडिशरी के एग्जेक्टिव से हैं, वो इसको चेयर करते हैं, एंड दे कैन गो एंड दे कैन आस्क कि जी हमें ये कवायफे हमें दिए जाएँ। तो वो रेटोरिक और पॉलिटिकल जो इसका है साइड को सेट रख करके मैं आपको उसका अपडेट देता हूँ कि इस कमीशन के पास जो टोटल केसेस लाए गए वो 10,405 लाए गए, उसमें से 8,144 केसेस रिजॉल्व हो चुके हैं। अभी 2,261 केसेस अंडर इन्वेस्टिगेशन है। और अगर जो बलूचिस्तान की बात करें तो वहाँ पे जो टोटल केसेस रिपोर्ट हुए इस कमीशन पे 2011 से, दे आर 2911 और उसमें से सिर्फ बैलेंस में 452 रह गए। বালুচিস্তানের মুখ্যমন্ত্রীর দাবি, পাক সেনা ইন্টেলিজেন্স যেভাবে কাজ করেছে তা অভাবনীয়। এমন বহু ঘটনার আগেই পাক সেনা এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে। একটা দুটো ঘটনাকে বড় করে দেখিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। Maybe more than that, maybe more than 2,000 houses. So वो किसने, वो हमारी इंटेलिजेंस एजेंसीज ने उसको रोका, उस बड़ी तबाही को। सो वो जो 9 गोल रोक लेते हैं वो किसी को नजर नहीं आता, वो जो एक हो जाता है, इट इज वो ऑब्वियस, वो सबको नजर आ जाता है। सो ऐसे टाइम पे हमें बजाय इसके कि इसको इंटेलिजेंस फेलियर कहना, ये ठीक बात है कि अगर एक जान भी इंसानी ज़ाया होती है, बट वी आर इन अ कॉन्फ्लिक्ट जोन। দেখলেন অতি ঘনিষ্ঠ পাক সেনা ও মুখ্যমন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য। এবার দেখা যাক পাক সেনার অসাধারণ ইন্টেলিজেন্সের নমুনা। তাদের নাকের ডগায় গোঁফে কিভাবে বিদ্রোহীরা আগুন লাগিয়ে দিয়ে চলে যায়, আসুন শুধুমাত্র চলতি বছরের মার্চ মাসের পরিসংখ্যানটাই ভালো করে দেখে নেওয়া যাক। 3রা মার্চ সোমবার বিকেল 3টে নাগাদ কালাত শহরের 61 নম্বর উইং কমান্ডারের গাড়ি লক্ষ্য করে হামলা। 4ঠা মার্চ মঙ্গলবার কেচের কালাতুক এলাকায় রিমোট কন্ট্রোল বম দিয়ে বিস্ফোরণ ঘটায় বিএলএ। এই ঘটনায় নিহত হন 4 জন সেনাকর্মী, গুরুতর আহত হয়েছিলেন আরও 2 জন। 5ই মার্চ বুধবার সন্ধে নাগাদ ডেরা মুরাদ জামালি এবং মান্ডে দুটি ভিন্ন জায়গায় 2টি স্পাই টাওয়ার ধ্বংস করে বালুচিস্তান লিবারেশন আর্মি। 11ই মার্চ কেচ এলাকায় একটি ট্রাকে হামলা চালায় বিএলএ। তাদের দাবি, ট্রাকে করে সিপ্যাক ধরে বালুচিস্তানের খনিজ পদার্থ চীনে নিয়ে যাওয়া হচ্ছিল। 12ই মার্চ জাফর এক্সপ্রেস হাইজ্যাক, 48 ঘন্টার আলটিমেটাম, তারপর 214 জন পাক সেনাকে হত্যা। 14ই মার্চ ধাদারের সানি গুহরানে একটি নির্মীয়মান জলাধার প্রকল্পে 7 কর্মীকে আটক করে বিএলএ। তাদের দাবি, ওই 7 কর্মীর কাজকর্ম নাকি সন্দেহজনক ছিল, তাই তাদের আটক করা হয়। একই দিনে নাসিরাবাদ পুলিশ স্টেশনে এলো পাথারি গুলি চালায় বিএলএ। 15ই মার্চ গোয়াদারের একটি স্পাই মোবাইল টাওয়ারে আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হয়। 17ই মার্চ খারান শহরের তহসিল রোডে পাক সেনার এক ইনফরমার নাদির ইয়ালানজাইকে গুলি করে হত্যা করে বিএলএ সদস্যরা। অর্থাৎ বোঝাই যাচ্ছে বলুচিস্তানের মুখ্যমন্ত্রী পাক সেনার অসাধারণ ইন্টেলিজেন্সের যত গ্যাস বেলুন বাজারে ছাড়ুন না কেন, ফুটো করে দিচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি। পাক সরকার বালুচিস্তানের মুখ্যমন্ত্রী ডিজিআইএসপিআর সাংবাদিকদের সামনে যতই ফেস পাউডার মেখে ভয় লুকোনোর চেষ্টা করুন না কেন, আতঙ্ক কিন্তু প্যান্টের পকেট গলে বেরিয়েই পড়ছে। তার কিছু নমুনা দেখে নেওয়া যাক। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি, তেহরিকে তালিবান পাকিস্তান, সিন্ধু দেশ রিভলিউশনারি আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলি একত্রিত হওয়ার পর আক্রমণের ঝাঁজ বেড়েছে, আর তাতেই কাহিল হয়ে পড়েছে পাক সেনা।
তারা এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে পেশাওয়ারের বাজারে শিশুদের খেলনা বন্দুক এবং আতশবাজিও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিএলের মুহুর্মুহু আক্রমণে বলুচিস্তানে নিযুক্ত ২৫০০ সেনাকর্মী গণছুটির আবেদন করেছেন। তাতে মঞ্জুরি না মেলায় অনেকে ইস্তফাও দিতে শুরু করেছেন। এমনকি কেউ কেউ দেশ থেকে পাত্তারি গুটিয়ে বিদেশে পালানোর চেষ্টাও চালাচ্ছেন। এক পাক সেনাকর্মী অতি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় জানান তিনি পাক সেনা থেকে ইস্তফা দিয়েছেন, কারণ তিনি উচ্চ পদস্থ কর্তাদের কথা মেনে বালুচিস্তানে ১২ জন নিরীহ বাসিন্দাকে গুলি করে হত্যা করেছিলেন। কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। এই ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরদিনই তার মৃতদেহ পাওয়া যায়। অনুমান করা হচ্ছে পাক সেনার মুখোশ খুলে দেওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে বিদ্রোহীদের থামাতে একটা মরণ কামড় দিতে চলেছে পাকিস্তান। ঠিক যেভাবে ১৯৭১ সালে ২৬শে মার্চ পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, সেখানে অপারেশন সার্চলাইট শুরু করেছিল পাক সেনা। ৩১শে মার্চ রমজান মাস শেষ হওয়ার পরেই সেই রক্তক্ষয়ী অপারেশন শুরু হবে। বিশেষজ্ঞরা মনে করছে বিদ্রোহীদের থামাতে একটা মরণ কামড় দিতে চলেছে পাকিস্তান। ঠিক যেভাবে ১৯৭১ সালে ২৬শে মার্চ পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট শুরু করা হয়েছিল। তবে এবার হয়তো পাক সেনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে চীনা সেনা, কারণ $৫০ বিলিয়ন দিয়ে তৈরি তাদের স্বপ্নের প্রকল্প সিপ্যাক, তারা সহজেই সিপ্যাককে আরব সাগরে ডুবতে দিতে চায় না। বালুচিস্তানেই আইন শৃঙ্খলা ফেরাতে আগেই নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল চীন। এমনকি বিদ্রোহী দমনে ইন্টেলিজেন্সের সহযোগিতা শুরু করেছিল চীনা কমিউনিস্ট পার্টি। কিন্তু সেই সমস্ত গোয়েন্দা রিপোর্টকে টপকে বিদ্রোহী গোষ্ঠীগুলির একের পর এক হামলা কি বার্তা দিচ্ছে? পাকিস্তানের পাশাপাশি চীনা ইন্টেলিজেন্সকেও কি ফেল করেছে বিএলএ সহ বিদ্রোহী গোষ্ঠীগুলির কর্মকাণ্ড ট্র্যাক করতে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।